এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আজকে তো আবার যাচ্ছি আমার বিয়ে আরও একটা দিনে শপিং করার জন্য। আগের ব্লগটাতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের সমস্ত শপিং কমপ্লিট হয়নি, আরও একদিন আসতে হবে, কারণ আমারও কিছু কেনা বাকি আছে আর আমার ভাইয়ের তো সম্পূর্ণটাই বাকি, রকিরও কেনা বাকি আছে এখনও। তো মাদের রেডি হতে একটু লেট হচ্ছিল, সেজন্য আমি আগেই একটু বেরিয়ে গেলাম যে আমি গিয়ে ট্রেনের টিকিটটা কাটছি, তোমরা এরপর এসো। কারণ আমি আগেই রেডি হয়ে গেছিলাম, খুব সিম্পলভাবে রেডি হয়েছি। আর বর্ষাকাল তো আমাদের এখানে এখন প্রায় সময় বৃষ্টি পড়ছে। আমাদের এই পাড়াটা আমাদের এখানে মেন বাজার থেকে বেশ অনেকটাই দূরে, তাই এই দিকটা অনেকটাই ফাঁকা ফাঁকাই থাকে। দেখতেই পাচ্ছ রাস্তাগুলো। তারপর সকালবেলা আরোই বেশি ফাঁকা। আর কাল সারা রাত আমাদের এখানে বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টির জলটা ভালোভাবে শোকায়নি। দেখো রাস্তাগুলো এখনও ভেজা আছে। আর এই সকালবেলা হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়ি থেকে রেল স্টেশনটা খুব বেশি দূরও নয়, আর একবার করে ওই মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে এখন। বিয়ের শপিং বলে কথা, একদিনে কি সব কমপ্লিট হয়? কতদিন যে লাগবে পরপর তার ঠিক নেই। আমি প্রথমে এসেই টিকিটটা কেটে রেখে দিয়েছিলাম সবার। আজকে শুধু আমি, মা, বাবা নয়, আমাদের সাথে আমার ভাইও যাচ্ছে, কারণ আজকে ওরও কিছু ড্রেস কেনা হবে। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা এলো। আজকে ট্রেনটা অনেকটাই লেট ছিল। আর এই ট্রেনটা যেহেতু হাওড়া যায়, এই ট্রেনটায় কিন্তু প্যাসেঞ্জারও প্রচুর পরিমাণে হয়। বসার জায়গা পাই না বললেই চলে। ওই কোনো মতে একটু বসে পৌঁছে গেলাম অন্ডাল স্টেশনে। এখান থেকে আবার পাল্টে আরও একটা ট্রেন ধরার পালা। এর আগের দিন তো তোমরা ভ্লগে দেখেইছো, এইভাবেই আমরা আসানসোল যাই। প্রথমে অন্ডাল, তারপর এখান থেকে আবার ডাইরেক্ট আসানসোল। এখানেও কিছুক্ষণ ওয়েট করার পর এই যে আমাদের ট্রেন চলে এসেছিলো। তবে এই ট্রেনটায় সিট পেয়েছিলাম। সিট একেবারে জানলার ধারে, খুব ভালো লাগে বসতে। তারপর নেমে গেলাম আসানসোল রেল স্টেশনে। আগের ভ্লগে তোমাদেরকে রেল স্টেশনটা খুব একটা ভালো করে দেখানো হয়নি। এই আসানসোল রেল স্টেশনটা এখন এতটা সুন্দর করেছে। আমি তো ছোটোবেলা থেকে এখানে আসি, কিন্তু আগে কিন্তু এতটা সুন্দর ছিল না, এখন বেশ ভালো করেছে। তো আমরা তারপর চলে গেলাম বাজারে, যেহেতু আমাদের ওখানেই কাজ। আর আগের দিন তোমাদেরকে একটা দোকান দেখানো হয়নি। দেখো এই দোকানটা বাজার ঢুকেই পড়ে। এখানে গোপালের এত ভালো ভালো জিনিস পাওয়া যায়। আগের ব্লগটা শেষ করার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম আমি গোপালের জন্য কিছু ড্রেস কিনেছি। আজকেও এসেছিলাম গোপালেরই কিছু জিনিস কিনতে। তো প্রথমে এটা দিয়ে বাজারটা শুরু করলাম, আর তারপর চলে গেছিলাম আবার আজকে মাধুরীতে ছোলা ভটুরা খাওয়ার জন্য। কারণ আগের দিন তো আমরা এসেছিলাম, ভাই তো আসেনি, তাই ওরও এখানকার ছোলা ভটুরা খুব পছন্দ, ও যাতে খেতে পারে। তাই আজকে আবার এখানেই আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম, আর করেও ছিল ভীষণ ভালো আজকে। ওখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে এলাম আজকে আবার বিএন ঘাটিতে। এখানে ছেলেদের জামা কাপড়ের আরও বেশ কিছু দোকান আছে, কিন্তু আগের দিন যখন বাবার জামা কাপড়গুলো কিনছিলাম তখন আমার আর মায়ের দুজনেরই এখানে ছেলেদের কালেকশন বেশ ভালো লেগেছে। তাই ভাইকে বললাম যে তুই আগে এখানে দেখে নে, তারপর তোর যদি পছন্দ না হয় তখন অন্য কোথাও গিয়ে কিনবো। এই বিএন ঘাটির ওপরের যে দুটো তাল্লা আছে সেই দুটোই কিন্তু ছেলেদের জন্যই। এইটা একটা ফ্লোর, এর ওপরে আরও একটা ফ্লোর আছে। আর আমার ভাইয়ের কিন্তু খুব সহজে জামা কাপড় পছন্দ হয় না। আমার যতটা নিজের জামা কাপড় চুজ করতে সময় লাগে, ওর তার থেকেও বেশি সময় লাগে। ওর প্রত্যেকটা জিনিস নিখুঁত হওয়া চাই, সাইজে, কালারে একদম পারফেকশন ছাড়া ও কিন্তু একদম নিতে চায় না। সেজন্য ওর সব জায়গায় জামা কাপড় পছন্দও হয় না। তো এইখানে এসে দেখলাম ওর ভালোই লেগেছে বেশ। তো এখন ওর জন্য কিছু পাঞ্জাবি দেখা হচ্ছিল, ও এটা পরে ট্রাই করতে গেছে। তার মাঝে আমি তোমাদের আরও কিছু এখানের কালেকশন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে পাঞ্জাবি, তার ওপর যে হাফ কোটগুলো হয় সেগুলোও ভাই নিজের জন্য কিছু দেখছিল, আর কালারগুলো ভীষণ ভালো ভালো ছিল এখানে। ওরও আজকে বেশ কিছু ড্রেস ও কিনবে বিয়েতে পরার জন্য। বিয়েতে তো অনেক কিছু রিচুয়ালস থাকে জানোই তোমরা, তো সবগুলোর জন্যই ওকে বললাম যে তুইও একটু ভালো ভালো নিয়ে নে, প্রত্যেকটার জন্য আমরা যেরকম নিয়েছি। এটা দেখো বেশ ভালো ছিল কালারটা সাদার মধ্যে। তারপর ও আরও কিছু শেরবানিও দেখছিল। এই নীল রঙের শেরবানিটা আমাদের সবার খুব পছন্দ হচ্ছিল, ওরও পছন্দ হয়েছিল। তবে ওর ওই যে বললাম সহজে পছন্দ হয় না, অনেকক্ষণ থেকে পরে দেখে তারপর পছন্দ হবে।
ও আবার আমার ক্যামেরার সামনেও খুব একটা আসতে পছন্দ করে না। সেদিন ওর একটু পারমিশন নিয়ে বলেছিলাম যে তোকে একটু দেখাতে পারি তো, কারণ তাছাড়া দেখাবো কী করে, তুই কী কী কিনছিস। তো বলেছিল আমার মুখটা যেন খুব বেশি না দেখা যায়, তুই শুধু ড্রেসগুলো দেখাবি। তো আমি ওই রকমই রেখে কিছুটা ও ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেও একটা ব্লেজার দেখছিল পেস্তা গ্রিন কালারের, যেটা খুব ভালো ছিল, একদম সফিস্টিকেটেড ছিল। যদিও ও এটা নেয়নি, যেটা নিয়েছে সেটা তোমাদেরকে পরে বলবো। তবে এইটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল, ওরও পছন্দ হয়েছিল। তবে এত সহজে তো ওর কোনো কিছু পছন্দ হয় না, ওর জন্য আরও অনেকগুলো কোট ওদেরকে বার করতে হয়েছিল, ব্লেজার। তো তারপর সেগুলো পরে পরে দেখছিল কিছু কিছু। আমরা এর আগেও বিএন ঘাটিতে বেশ কয়েকবার শপিং করেছি, তবে শুধু আমার আর মায়ের। আমরা জানতাম না যে এখানে ছেলেদের এত ভালো কালেকশন পাওয়া যায়। সেদিন যখন এসেছিলাম বাবার জামা কাপড় কিনলাম, তখন বুঝতে পারলাম যে এখানে ছেলেদের জন্য বেশ ভালো ভালো কালেকশন থাকে। তো দেখো ওকে কত ব্লেজার ওরা দেখিয়েছিল। তো যাই হোক, তার মধ্যে ওর কিন্তু পছন্দ হয়ে গেছিলো, এটাতে আমরা স্যাটিসফাইড। তবে আজকে শুধু আমরা তিনজন নয়, আরও একজন এসেছিল আমাদের সাথে শপিং করতে, এই যে আমাদের বাড়ির হবু জামাই। তো আমাদের সাথে আসেনি, ও ওর কাজের জায়গা থেকেই ডাইরেক্ট এখানে এসেছিল। কারণ আমাদের বাড়ি থেকে ওকে যেগুলো দেওয়া হবে পাঞ্জাবি বা ব্লেজার, সেগুলোর জন্যই ওকে ডেকেছিলাম, যে যেহেতু ওর জিনিস তাই ও একটু পরে দেখে চয়েস করে যদি নেয় তাহলে ভালো হয়। তো ও তার জন্য এসেছিল, আর ওরও বেশ কিছু জামা কাপড় এখানে কেনা হলো। আর এখানে কালেকশনও প্রচুর ছিল, আমরা যেরকম বলছিলাম ওরা সেই রকমই কিন্তু এনে দিচ্ছিল। তো ছেলেদের ড্রেস মোটামুটি নেওয়া কমপ্লিট করে আবার আমরা চলে গেছিলাম শাড়ির সেকশনে। মা আগের দিন একটা শাড়ি নিয়েছিল, সেই কালারটা বাড়ি গিয়ে মায়ের আর পছন্দ হয়নি, তো সেটাই মা এক্সচেঞ্জ করতে এসেছে এখানে। আর তার পরিবর্তে এখানে কিছু শাড়ি দেখছিল। এই দিন শাড়ি কিনতে গিয়ে রকি যখন দেখে এখানে শাড়ির কালেকশন খুব ভালো, তখনও আমাকে বলল যে দেখো আমাদের বাড়ির তো এখনও বাজার করা হয়নি, তো তুমি যদি চাও তো আমাদের বাড়ি থেকে তোমাকে যে রিসেপশনে শাড়িটা দেওয়া হবে, তুমি চাইলে এখান থেকে দেখো কিনে নিতে পারো। তো আমি তার জন্য বলি বেশ ঠিক আছে। আর তারপর এই যে দেখো আমার রিসেপশনের জন্য আমি বেশ কিছু শাড়ি এখানে দেখতে শুরু করি। বিয়ে বা রিসেপশনের শাড়ির সাথে মেয়েদের অনেক বেশি ইমোশন জড়িয়ে থাকে। এর কারণ হলো আমরা এর আগে কখনো এত দামি শাড়ি কিনি না বা পরি না, এগুলোই আমাদের জীবনে সবথেকে বেশি দামি শাড়ি থাকে। আর দ্বিতীয়ত এই শাড়িগুলো পরার পর আমাদের ঠিকানা বা পরিচয় সম্পূর্ণ পাল্টে যায়, আমরা একটা নতুন বাড়িতে চলে যাই। তো যাই হোক, দেখো এখানে একটা নীল রঙের অরিজিনাল স্বর্ণচুটি শাড়ি আমি দেখছিলাম, যেটা বেশ সুন্দর ছিল। আর বেশ কিছু বেনারসিও দেখেছি। আমার বরাবরই ইচ্ছে ছিল একটা ডিপ কালারের শাড়ি পরবো রিসেপশনে, তো সেই অনুযায়ী একটা নিয়েছি। কোনটা নিয়েছি পরে তোমাদের বলবো সেটা। শাড়িটা কেনা হয়ে যাওয়ার পর আমি একটা জায়গায় দেখলাম এত সুন্দর সুন্দর এথনিক ওয়্যার ওখানে রয়েছে, আমি নিজের চোখ সরাতে পারছিলাম না। আর মেয়েরা তো জানো ড্রেস কিনতে কতটা পছন্দ করে। আর আমি চাইছিলাম যে যেহেতু বিয়ে হয়ে যাবে, বিয়ের পর এরকম লাল বা মারুন সালোয়ার স্যুট পরে ভীষণ ভালো লাগে। তো যেরকম চাইছিলাম ওরকমই দেখলাম ওখানে একটা রয়েছে, আর আমাকে কে আটকায়। তারপর সেটা ট্রাই করে দেখলাম আর নিয়েও নিয়েছিলাম। তোমরা তো দেখলেই স্যুটটা ভীষণ ভালো ছিল। আর তারপর এই যে আরও কিছু শাড়িও দেখলাম। আর সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এখানে বসেছিলাম, আমি আর মা আর বাবা ভাই রকি, ওরা ক্যাশ কাউন্টারে বিল করাচ্ছিল। এখানে শপিং মোটামুটি কমপ্লিট। আর এদের একটা খুব ভালো ব্যবস্থা হলো যে তোমার কোনো জামা যদি ফিটিংসে প্রবলেম হয়, এরা কিন্তু নিজেদের দর্জি দিয়ে সেটাকে ফিটিংস করিয়ে দেয়। আমার ভাইয়ের জন্য তো এটা খুবই ভালো হয়েছিল, কারণ ও তো প্রত্যেকটা জামা একদম ফিটিংস ছাড়া পরতে চায় না, যতগুলো নিয়েছে সবগুলোই ফিটিংস করিয়েছে এখানে। তারপর আমরা চপ্পল কেনার জন্য যাচ্ছিলাম, বিয়ের চপ্পল জুতো। তো আমরা বাটা খুঁজছিলাম। দেখো এই দোকানটা এসে সামনে দাঁড়িয়ে আমরা ভাবলাম এটা বাটা, কিন্তু ওপরে লেখাটা দেখে বুঝলাম এটা হুবহু কপি করেছে বেলা এই দোকানটার নাম, এটা বাটা নয়। তারপর খুঁজতে খুঁজতে আমরা অরিজিনাল বাটাতে গিয়ে পৌঁছলাম। এখান থেকে ভাবছি আমার বিয়ের যে জুতোটা, জুতো তো নয় আসলে হিল যে স্যান্ডেলগুলো হয়, সেটা আমি কিনবো এখান থেকে। এখানে তো জুতো চপ্পল স্যান্ডেলসের হিউজ কালেকশন, আর বাটা তো এটার জন্যই বিখ্যাত। আর আসানসোলে আগে স্টিলেদার্স ছিল না, আর আমরা এটা জানতাম না যে আমরা যেদিন শপিং করতে গেছিলাম তার ঠিক এক সপ্তাহ আগে আসানসোলে স্টিলেদার্স খুলেছিল।
কিন্তু সেটা আমাদের জানা ছিল না। পরে যখন আমরা চপ্পলগুলো নিয়ে নিই তারপর জানতে পারি যে এখানেও শ্রীলেদার্স খুলে গেছে। কিন্তু এখানেও কালেকশন ভীষণ ভালো ছিল। তো আমি তো নিয়েই ছিলাম, তার সাথে আমার ভাই আজকে বাবা মা আমাকে রকিকে সবাইকে বাড়িতে পরার জন্য রেগুলার ব্যবহারের জন্য কিছু চপ্পল কিনে দিয়েছিল এক জোড়া করে। তো তোমাদেরকে একটু কালেকশনটা দেখিয়ে দিচ্ছি, এখানের বেশ ভালো ছিল। আর এই যে দেখো এখানে সব মেয়েদের স্যান্ডেলস রাখা আছে। সবচেয়ে বড় কথা এখানের জুতো চপ্পলগুলো পরে ভীষণ কমফোর্টেবল হয়, সেজন্য এখানে আসা। তো আমি বিয়ের জন্য এমন একটা স্যান্ডেল খুঁজছিলাম যেটা আমি বিয়ের পরও রেগুলার কিছুদিন ব্যবহার করতে পারি। তো বেশ কিছু স্যান্ডেল এখানে দেখে আমার পছন্দও হয়েছিল। তোমরা আমার ভিডিও ভালোভাবে লক্ষ্য করলে দেখবে আমি খুব বেশি হিল চপ্পল কিন্তু পরি না, চপ্পল বা স্যান্ডেল। আমি বেশিরভাগ ব্যালিস পরি, ব্যালিস যে জুতোগুলো হয় যেগুলো ফ্ল্যাট হয়, কিন্তু বিয়েতে লেহেঙ্গা বা শাড়ির সাথে একটু হিল পরলে ভালো লাগে, সেরকমই আমি নিয়েছি। আর এই রেগুলার পরা চপ্পলটাই আমাকে ভাই কিনে দিয়েছিল ওখানে। তো আমার তো এখানে কেনা হয়ে গেছে, চিন্তা করো না, আমি সবাইকে দেখাবো যে আমি বিয়েতে কি কি নিয়েছি। তবে এই ব্লগে নয়, আলাদা করে আলাদা ব্লগে দেখাবো। তো এখানের ভালো করে দেখে নিলাম ঘুরে। আর দেখতে দেখতে আমরা এটাই ভুলে গেছিলাম যে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। তাই দৌড়তে দৌড়তে কোনো মতে এখান থেকে আমরা ট্রেনে চাপলাম। ট্রেনে উঠেই সবাই একটা করে ঝালমুড়ি নিয়ে নিলাম। এবার যে যার বাড়ি ফেরার পালা। আমি বাবা মা ফিরে আসবো আমাদের নিজেদের বাড়ি, আর রকি আর ভাই চলে যাবে ওদের কাজের জায়গা। আগের ব্লগটা শেষ করার সময় বলেছিলাম যে দুজনের কমেন্ট আমার খুব ভালো লাগবে, সেই দুটো আমি পড়ে শোনাবো। তোমরা সবাই ওই ব্লগটায় এত ভালো ভালো কমেন্ট করেছো, কি বলবো, সবাইকে অনেক ধন্যবাদ। তার মধ্যে যে দুটো কমেন্ট আমার সব থেকে ভালো লেগেছে সেগুলো হলো, অন্তরাদি লিখেছে খুব ভালো লাগলো, নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। বাবারা এরকমই হয়, নিজের জন্য না ভেবে সবার জন্য ভাবে। তোমার অনুভূতির সাথে আমার সেই সময়ের মুহূর্তগুলো মনে পড়ছে। সত্যি বিয়ে একটা মেয়ে এবং তার পরিবারের জন্য যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টের। প্রণবানন্দ চট্টরাজবাবু লিখেছেন, ভিডিও খুব ভালো লাগলো, তোমার কথাগুলো খুব মর্মভেদী, শুনে ভালো লাগলো বাস্তব কথাগুলো। তোমার দাম্পত্য জীবন খুব সুন্দর হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটু লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটাতেও কমেন্ট করে জানিও কেমন লাগলো। যার কমেন্ট আমার সব থেকে ভালো লাগবে আমি আমার নেক্সট ব্লগে তার কমেন্টটা পড়ে শোনাবো। আরও কিছু শপিং বাকি আছে, আরও হয়তো অন্য কোথাও যাব বা এখানে আসবো, তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।